এই ক্যাসেটটি প্রযোজনা করেছেন সাউন্ডটেক। এই ক্যাসেটের আজকের গানের পালা হিন্দু মুসলমান। আমি আব্দুল মালিক সরকার হিন্দু পক্ষ নিয়ে গাবো। আমার প্রতিপক্ষ শিল্পী নবীন শিল্পী শঙ্কর দাস মুসলমান পক্ষ নিয়ে গাবেন। তো পালা হিন্দু মুসলমান হিসাবে আমি মুসলমান পক্ষ নিয়ে যদি গাইতাম তাহলে আমার জোর থাকতো বেশি। কেন? বর্তমানে হিন্দুদের লাঠির জোর কমে গেছে, মুসলমানের লাঠির জোর বেশি, হিন্দুদের লাঠির জোর কম। তাই আপনারা নিরপেক্ষভাবে আজকের এই পালা শুনবেন। কে কি বলে, কার কথার পিছনে যুক্তি আছে আপনারা শুনবেন। তাই প্রথমত একটি গান আমি আমার মায়ের স্মরণে গাবো। এই জন্য আমার ধর্মের প্রধান যাকে দেওয়া হয়েছে তা হলো মহাশক্তি মা। তাই সেই মাকে কেন্দ্র করে আমি প্রথমেই একটি গান আপনাদেরকে শোনাবো, সাধক রামপ্রসাদ রচিত। আগে ভাবি কাছে ভাব ভাবি কাছে ভাব শিখেছি, এবার আমি সার ভেবেছি মাগো, এবার আমি সার ভেবেছি, এবার আমি সার ভেবেছি। আমি কিবা দিবা কিবা সন্ধ্যা মাগো, সন্ধ্যা কেমন করেছি, আমি কিবা দিবা কিবা সন্ধ্যা মা, সন্ধ্যা কেমন করেছি। যে দেশের জনি নাই মা, সে দেশের লোক পেয়েছি, কিবা দিবা কিবা সন্ধ্যা মা, সন্ধ্যা কেব করেছি। ঘুম ছুটেছে আর কি ঘুমাই মা, আমি যোগে যোগে কত জেগে আছি, বলে হারি মা। মা
ঘুম ছুটেছে আর কি ঘুমাই মা, যোগে যোগে কত জেগে আছি আমি, যার ঘুম তারে দিয়ে মা ঘুমের ঘুম পাড়িয়েছি আমি, যার ঘুম তারে দিয়ে মা ঘুমের ঘুম পাড়িয়েছি। ঘুম ছুটেছে আর কি ঘুমাই, যুগে যুগে জেগে আছি, যার ঘুম তারে দিয়ে আমি ঘুমের ঘুম পাড়িয়েছি। সোহাগা গন্ধর্ব মিশাইয়ে মা সোনা থেকে রং ধরেছি মা, মা সোনার মা, 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 সোনাতে যে সোহাগা গন্ধর্ব মিশাইয়ে মা সোনাতে যে রং ধরেছি, আমার মনের মন্দির মুছে দিব, আমার মনের মন্দির মুছে দিব, সোহাগা গন্ধর্ব মিশাইয়ে সোনাতে রং ধরেছি, মনের মন্দির মুছে দিব বলে মাগো মনে আশা করেছি। রামপ্রসাদ বলে ভক্তি মুক্তি মা, আমি উভয়কে মা হারিয়েছি মা, জগত জননী মা, মা, মায়া মা। প্রসাদ বলে ভক্তি মুক্তি মা, উভয়কে মা হারিয়েছি, আমার সে মা নাম ব্রহ্ম জেনে ধর্ম কর্ম সব ছেড়েছি আমি, সে মা নাম, সে মা নাম নাম মায় আমার, ওগো সে মা নাম ব্রহ্ম জেনে ধর্ম কর্ম সব ছেড়েছি আমি, ধর্ম কর্ম সব ছেড়েছি এবার আমি, হাজিরাতে দয়াল বাবা দারোগালি শাহ ওনার শ্রীপদে পদে আমার ভক্তি রেখে যায়, এখনো
বিপদের কালে যেন বান্ধব তোমার দেখা পাই। আমাদের বাংলাদেশের বাউল প্রতিষ্ঠিত করেছেন দেওয়ান খালেক দেওয়ান মালিক দেওয়ান, যাদের স্মৃতি আছে বড়া, সেই স্মৃতি দেখে মনে জাগে ভাব, কোথায় জানি লুকাইল না পাওয়ার অভাব দয়াল, কোথায় গেলে তোমারে পাবো, কোথায় গেলে তোমারে পাবো, কোথায় গেলে তোমায় পাবো, কোথায় গেলে তোমায় পাবো, দয়াল আমার, কোথায় গেলে তোমারে পাবো। তাই আমি হিন্দু পক্ষ হতে আমার প্রতিপক্ষ শঙ্কর দাস বাউলে সবার ভিতরে আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করি, জবাব পাওয়ার আসে। আমি হিন্দুদের মধ্যে যাহা কিছু আছে বলবো আমার জানা মতে ভাই। এবার মুসলমান বিধানে মতে একটি প্রশ্ন চাই। মুসলমানের তিনটি স্তর, মুসলমান, তারপরে ইসলাম কয়, এর সাথে শরীয়ত টাচ দেখো রায়। আমি জানিতে চাই সবার মধ্যে, বলি গো একেবারে, আগে মুসলমান না ইসলাম? বলিবেন আমারে, ইসলাম আগে না মুসলমান আগে? সবারে জানাই, যদি বলেন মুসলমান আগে, তার কর্মটা কি হয়? গান জেনেই তো শিল্পী হতে হয়, গান না জেনে তো শিল্পী হওয়া যায় না। গানের পাঠশালায় যেতে হয়, শিক্ষা করতে হয়। বাংলাদেশের নাগরিক হতে হলে, জাতি হতে হলে এই দেশের নাগরিক হতে হয়। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করব, ইসলাম আগে না মুসলমান আগে? যদি মুসলমান আগে হয়, তাহলে তার কর্মটা কি? যাহা করলে একজন মুসলমান হতে পারে। আপনার কাছে আমার প্রশ্ন, বলবেন যদি বলেন ইসলাম আগে, তবে ইসলামেরই কর্মটা কি যাহা না করলে ইসলাম হওয়া যায় না? এই আপনার কাছে আমার প্রশ্ন ধরা রইল। প্রথমত অবস্থায় আমার বাবাজি, আশা করি উনি আমার মনোবাঞ্ছা পূর্ণ করবে জবাব দিয়ে। আমি জবাবটা খুব ভালোভাবে শুনবো। তাই প্রথমত অবস্থায় আমি ওনাকে মন্দচারী কিছু বললাম না। এই জন্য বললাম না যে বাতাসের গতিটা কোন দিকটা আগে জানতে আমার হবে। যেহেতু আমি একজন হিন্দু ভদ্রলোক, আমি হিন্দু ভদ্রলোক, বাধ্য হয়েই আমি একেবারে সরল ভাবে আপনাকে প্রশ্নটা করলাম। তাই বলবেন, যে দেশের রজনী নাই সে দেশের লাগবে একটি জানানি যে দেশের
আসসালামু আলাইকুম। হিন্দুদের প্রতি নমস্কার, অন্যান্য সম্প্রদায়ের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার আসরের কাজ আরম্ভ করতেছি। আশা করি আমার গানের ভাষায় সুরে ছন্দে কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মনির ভাইয়ের প্রতি আমার সালাম রেখে, হালিম ভাইয়ের প্রতি সালাম রেখে, জোবো ভাই, সেন্টু ভাই, হোসেন ভাই, সিদ্দিক ভাই, সবলদা, ওনাদের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম রেখে, দারোগ আলী শাহর চরণে ভক্তি রেখে আমি আসরে কাজ আরম্ভ করতেছি। আজকে পালা দিয়েছেন হিন্দু মুসলমান। আমার বিপক্ষে শিল্পী আব্দুল মালেক সরকার, উনি পেয়েছেন হিন্দু, আমাকে দিয়েছেন মুসলমান সম্বন্ধে কথাবার্তা বলার জন্য। তাই ইসলামের প্রতিষ্ঠাতা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ সহ একটি শান আগে রাখি, তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী শাফিউল মুজনাবিন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, নাই কোনো ইলাহে আল্লাহ বিহীন। তুমি নূরি মিন নূরিল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, তোমার দুরূদ গাহে রাব্বুল আলামিন। তুমি সারওয়ারে কায়নাত, লাভ করছো হায়াত, তাই তো তুমি হায়াতুন নবী। তুমি আশরাফুল ইনসান, সরদারে দুজাহান, আফজালুল আম্বিয়া, খাতেমুন নবী। তুমি সাইদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, কায়েদুল গররিল মুআজ্জালিন। তুমি রাসূলে সাক্কালাইন, ইমামুল কিবলাতাইন, নবিউল হারমাইন, সাদরিল আলামিন। তুমি রাসূলে মাকবুল, খুদারো রাসূল, কহে রাব্বুল ইয়াসিন। তুমি রাসূলে করিম, রাউফুর রহিম, রাহমাতাল লিল আলামিন। তুমি শামসুদ দুহা, বাদরুদ দুজা, নুরুল হুদা, নিসুল গারিবিন। তুমি সিরাজুস সালিকিন, শামসুল আরিফিন, মুহাম্মহিম তোমার আশিকিন। তুমি নবী আফতাহি, মুহাম্মদ আরবি, ইয়া মুজাম্মিল, তুমি উম্মতের জাবিন। তুমি সর্বসৃষ্টির উসিলা, আবুল কাসেম বিন আব্দুল্লাহ, জাদ্দিল হাসান আল হুসাইন। তুমি সাইয়েদেনা, তুমি মাওলানা সানাদানা, তুমি নুরুদ্দিন। তুমি মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা, নূরে খোদা, তুমি নূরুল আমিন। তুমি আউয়ালুন নবী, আখিরুন নবী, জাহিরুন নবী, তুমি বাতিনুন নবী। তুমি মদিনাতুল ইলম, চাহে তোমার প্রেম কান্দে পাপি ফরিদউদ্দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী শাফিউল মুজনাবিন। হে ইয়া রবি, খোদারো নবী মুহাম্মদ রাসূল। হে আরবি, খোদারো নবী মুহাম্মদ রাসূল। হে আরবি, খোদারো নবী মুহাম্মদ রাসূল। রহমতের বাতাস পাইয়া আব্দুল্লাহর গুল বাগে যাইয়া, রহমতের বাতাস পাইয়া রহমতের বাতাস পাইয়া আব্দুল্লাহর গুল বাগে যাইয়া, ফুল ফুটাইয়া গন্ধ বিলাইয়া, ফুল ফুটাইয়া গন্ধ বিলাইয়া, করেছ দুনিয়ার দুল। হে আরবি, খোদারো নবী মুহাম্মদ রাসূল। গন্ধ পেয়ে ওয়াস করনি, নিজের দান দান ভাঙলেন তিনি। গন্ধ পেয়ে ওয়াস করনি, নিজের দান দান ভাঙলেন তিনি। হযরত আবেদুল কাদের জিলানী, হযরত আবেদুল কাদের জিলানী, কাঁধে রাখিলেন চরণের দুল। হে আরবি, খোদারো নবী মুহাম্মদ রাসূল। হে আরবি, খোদারো নবী মুহাম্মদ রাসূল।
সেই গন্ধের পেয়ে মজা হযরত মঈনুদ্দিন খাজা সেই গন্ধের পেয়ে মজা গারিব 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 নেওয়াজ এই গন্ধের পেয়ে মজা হযরত মঈনুদ্দিন খাজা আজমিরে হো গেছেন রাজা আজমিরে হো গেছেন রাজা ফুটাইলেন চিশতিয়ার ফুল হে আরবি খোদারো নবী মুহাম্মদ রাসূল হে আরবি খোদারো নবী মুহাম্মদ রাসূল হে আরবি খোদারো নবী মুহাম্মদ রাসূল বেবে কয় তাই আলাও দিনে জন্ম নিয়া নবীর দিনে ভেবে কয় তাই আলাও দিনে আরে জন্ম নিয়া নবীর দিনে বৃথা গেল সাধু নবীর বৃথা গেল সাধু নবীরে করছে তোলে দোন হে নবী খোদারো নবী মুহাম্মদ রাসূল হে নবী খোদারো নবী যেভাবেতে প্রশ্ন করেন কথা বলি নাই ধীরে ধীরে তাহার প্রশ্নের জবাব দিয়া যায় ভুলি নাই কথায় আমার মনে পড়ে যেভাবেতে আমার কাছে প্রশ্ন তিনি করে আমার কাছে প্রশ্ন করেছেন মুসলমান আগে না হিন্দু মুসলমান আগে না ইসলাম আগে আরেকটি প্রশ্ন করেছেন মুসলমান ইসলাম শরীয়ত এই তিনটা জিনিস কি আপনার আগের প্রশ্নের জবাব দিয়ে নেই প্রথমেই হলো মুসলমান মুসলমান এসেছেন আগে এই মুসলমানের জন্য এসেছে ইসলাম কখন মুসলমান হলো তাই মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী আল্লাহ পাক যখন এশকে এলাহিতে হাসি দিয়েছিলেন তখন এক ফোঁটা নূর যখন ঝরে পড়েছিল নূরকে জিজ্ঞাসা করেছিল তুমি কার তখন বলেছিল হে আল্লাহ আমি তোমার এই আসলো মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী তাই লিখা হয়ে গেল কলেমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু কলেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদা লা শারীকা লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিনা ওয়া রাসূলুর রাব্বিল আলামিন কলেমায়ে তামজিদ লা ইলাহা ইল্লা আনতা নূরা ইয়াদিয়াল্লাহু রিনুরি মিমা ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা ওয়া খাতামুন নবিয়্যিন তাই আছে কলেমা পড়লে কাফের না পড়লে মুনাফিক কেন কেমনে কলেমা পড়লে কলেমাকে বিশ্বাস করতে হবে কলেমাকে বিশ্বাস করলে কলেমার কর্ম করতে হবে নইলে কলেমা পড়লে মুনাফিক না পড়লে ফাসিক তাই এসেছে মুখের কথায় নয় মুসলমান পাঁচ কলেমা পঞ্চবেনা শুধু মন্ত্র পড়লে আদায় হয় না 10 ইন্দ্রিয় সাধন বিনা কে বলে আশরাফ ইনসান মুখের কথায় নয় মুসলমান কলেমাতেও সামান্য নয় যে বাক্যে মানুষ মুসলমান হয় ওজন তার ব্রহ্মাণ্ডময় খুলে দেখো পাক কোরআন মুখের কথায় নয় মুসলমান নবীর ভাবে ভাবিত হলে নবীর স্বভাবেতে স্বভাব নিলে ভেবে চিনতে ফরিদ বলে তবে মানুষ হয় আদর্শবান মুখের কথায় নয় মুসলমান কলেমা পড়তে হইলে 10টা ইন্দ্রিয় শক্তি থাকতে হবে পবিত্র চোখ নাক মুখ কান হাত পবিত্র থাকতে হবে চোখ অপবিত্র হয় কুদর্শনে মুখ অপবিত্র হয় কুশ্রবণে হাত অপবিত্র হয় কুজিনিস ধরাতে পা অপবিত্র হয় কুপথে চলাতে এই 10টা ইন্দ্রিয় শক্তি যার জয় হয়েছে ভিতরে আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই 10-এর ছয়ে 16 জনকে যে বাধ্য করেছে ওই ব্যক্তি মুখে কলেমা পড়লে ওই কলেমায় মুসলমান হয় আর ওই কলেমার মুসলমানের যে কর্ম ইসলাম হলো শান্তি সেই শান্তির কিছু ফর্মুলা আছে যেমন শরীয়ত হলো ইসলামিক আইন ওই আইন মোতাবেক চলতে হবে রোজা নামাজ হজ যাকাত কালাম এই 5টা স্তম্ভের উপরে ভর করে আছে শরীয়ত আসল শরীয়ত হলো রোজা হারাম হালাল মাকরু মুবাহ ফজর সুন্নত নফল ওয়াজিব
হারাম হালাল মাকরুহ মুবাহ ফরজ সুন্নত নফল ওয়াজিব এইগুলি মানতে হবে, এইগুলি মানাই হলো ইসলাম। তাই আমার প্রশ্ন থাকবে, আপনি জবাব দিবেন, হিন্দু শব্দটা যে, এই হিন্দু শব্দটা কখন থেকে উৎপত্তি? হিন্দু শব্দের অর্থ কি? আমার প্রশ্ন থাকবে, আমার মুসলমান মতে সর্বপ্রথম নারী পুরুষ হলো আদম এবং হাওয়া। আপনার হিন্দু মতে, আমাদের মুসলমান মতে আদম হাওয়া, তাই নারী পুরুষ থেকে সমস্ত নারী পুরুষ আসলো। আপনার হিন্দু মতে সর্বপ্রথম পুরুষ এবং নারী কে? হে আরবি খোদারো নবী মুহাম্মদ রাসূল, তোমারই কারণ এ বিশ্বভুবন, তোমারই কারণ এ বিশ্বভুবন, করিলেন সৃজন মালেকুল। হে আরবি খোদারো নবী মুহাম্মদ রাসূল, হে আরবি খোদারো নবী মুহাম্মদ রাসূল, হে আরবি খোদারো নবী মুহাম্মদ রাসূল। আজকের পালায় মুসলমান পক্ষের বন্ধু আমার খুব চমৎকার ভাবে আমার প্রশ্নের জবাব স্টেজে দিয়েছেন। প্রথমে যে প্রশ্নটা ছিল আমার, ধন্যবাদ জানাচ্ছি আমি ওনাকে, এত সুন্দরভাবে জবাব দিল। মুসলমান আগে, তো মুসলমান আগে আত্মসমর্পণকারী মুসলমান। আচ্ছা বাবাজি, একবার যদি কেউ আত্মসমর্পণ করে তার হাতে কি আর কোনোদিন অস্ত্র উঠে? উঠে না, সে তো তার হয়ে যায়, বাঁচা মারা তার হাতে। আচ্ছা, তারপরে আত্মসমর্পণ করেও যদি আপনি আবার ইসলাম দাবি করেন, নামাজের দাবি করেন, আপনার নামাজ পড়ার যেই জিনিসটা দিয়ে পড়বেন সেটা তো আপনার নাই, সেটা তো সমর্পণ করে ফেলছেন। কি দিয়ে নামাজ পড়েন? তাই আপনি বললেন ইসলামের প্রতিষ্ঠাতা হযরতে মুহাম্মদ মুস্তাফা। সুন্দর কথা, আপনি একটু বলবেন কি ইসলামের জাতির পিতা হলো ইব্রাহিম খলিল। ইসলামের জাতির পিতা আপনাদের ইব্রাহিম খলিল। কিন্তু যদি জিজ্ঞাসা করি আপনার কলেমা কি, তখন তো আপনি আপনার বাবার নাম বলেন না। ওই বাবার নাম না বললে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানে আপনার জাতির পিতা হলো ইব্রাহিম খলিল, সেখানে বাবার নাম না বইলা আপনারা এই নামে বেচা কিনা হচ্ছেন। এর কারণটা কি? মানে আপনারা সুবিধাবাদী, তাই না? এইরকম নি বিষয়টা। তাই জিজ্ঞাসিলে বাবার কথা, জিজ্ঞাসিলে বাবার কথা দেয় মামুর পরিচয় আমি তার, বুঝলাম না বিষয় আমি তার, বুঝলাম না বিষয়। পয়রা দেখছি ইসলামী দলিল, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিল গো। পয়রা দেখছি ইসলামী দলিল, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিল। ওরে কলেমায় পড়ে না জমিল, কলেমায় পড়ে না জমিল, আরেক নাম কি কয় আমি বুঝলাম না বিষয় আমি তার, বুঝলাম না বিষয়। বাবা থাকলে রয়েছে দাদা,
মনের সাথে মন মিশাইয়া লই। বেশ তো ভালো কলেমার কথা কইয়া যায়, কলেমা পড়লেও নাকি কাফের, কালেমা না পড়লেও কুফর হয়। এমন কথাই আমি বাবা আর জীবনে শুনি নাই। এটা নতুন মনে হয় শুনলাম, সবারে জানাই। এবার আমার প্রশ্নের জবাব আগে দিয়ালো, তারপরে কালেমার কথা আসরে কিছু কই। আমার হিন্দু ধর্মের এই অর্থ কি সবারে জানাই। আমার হিন্দু ধর্ম কোত্থেকে আসলো সবারে বুঝাই। সিন্ধু নদীর তীরে কিছু মানুষ বাস করে, তো ওই সিন্ধু নদী হতে হিন্দু নাম রেখে দিল। হিন হতে হিন্দু শব্দই আপনারে জানাই, যার ভিতরে বাবা মান অহংকার নাই। হিন হতে হিন্দু শব্দই আপনারে জানাই, যার ভিতরে বাবা মান অহংকার নাই, সেই তো হিন্দু। আমি আপনারে দেই কইয়া সিন্ধু নদীর তীর হইতে দিলাম বুঝাইয়া। আপনার মধ্যে আদম হাওয়া আপনারে জানাই, আমার মধ্যে কে সবারে জানাই। আমার মধ্যে সর্বপ্রথম পুরুষ যারে কয়, সেই পুরুষের নামটি আমি দিচ্ছি পরিচয়। আমার সেই পুরুষ আর একজন নারী। নারায়ণের নাভি থেকে জন্ম হয় শক্তি, মহামায়া শক্তি। এই শক্তির গর্ভে হয় 3 সন্তান। 3 সন্তানের নাম ব্রহ্মা, বিষ্ণু, শিব ঠাকুর। যখন সৃষ্টি হচ্ছে না, সৃষ্টি বাড়াইবার জন্য মূলে মাত্র 4 জন পুরুষ আর একটা হলো নারী। আপনার মতো 4টা পুরুষ, 1 জন নারী, আর আমার মতো 4 জন পুরুষ, ব্রহ্মা, বিষ্ণু, শিব, নারায়ণ। এই 4 জন পুরুষ। তাই আমার শক্তি বলল সৃষ্টি বাড়াইতে হবে। তাই ব্রহ্মার কাছে গিয়ে বলছে, ব্রহ্মা তুমি আমার গর্ভজাত সন্তান। বলে হ্যাঁ মা, তুমি আমাকে বিয়ে করো। বলে আমি কিভাবে বিয়ে করব? তুমি আমার মা, আমি তোমাকে বিয়ে করতে পারি না। বলে না, বিয়ে করতে হবে, সংসার বাড়াইতে হবে। বলে না মা, পারি না। বিষ্ণুর কাছে গিয়ে বললো আমি পারি না, তুমি আমার মা। শিব ঠাকুর বলল তুমি আমার মা, পারি না। অবশেষ মা বলল পারতে হবে, তুমি যদি বিয়ে না করো তাহলে আমি তোমাকে অভিশাপ দেব। তখন শিব ঠাকুর বলল আমি এক শর্তে পারি। কি শর্তে? 108 বার তোমাকে মরতে হবে, বাঁচতে হবে। 108 বার মৃত্যুর পরে যেই রূপে তুমি আসবে সেই রূপে আমি তোমাকে বিয়ে করব। তাই আমার সেই মহাশক্তি মহামায়া মা 108 বার মৃত্যুবরণ করিয়া 108 বার জিন্দা হইয়া যিনি আসলেন দুর্গা হইয়া, এই দুর্গা হইয়া শিবের কাছে উনি বিয়ে বসে এই সৃষ্টি বাড়াবার জন্য। এই হলো আমার সৃষ্টির নিয়ম কানুন। এই আমি আপনাকে জবাব দিলাম। জিজ্ঞাসিলে বাবার কথা দেয় মামুর পরিচয় আমি পাই। বাবা থাকলে রয়েছে দাদা, বাবার কথা বলতে গেলে কেন এত বাধা রে? দাদা তো বাবা রয়েছে দাদা,
বলতে যাইয়া কেন এত বাধা? বলো তোমার জন্ম কথা, বলো তোমার জন্ম কথা, বংশ পরিচয়। আমি তার বুঝলাম না বিষয়, আমি তার বুঝলাম না বিষয়। আগে ছিল সুন্নি মুসলমান, বলো আগে মানত তারা মানত কোন বিধান রে? আগে ছিল সুন্নি মুসলমান, বলো শুনি আগে তারা মানত কোন বিধান? ওরে তোমরা যে আমাদের সন্তান, তোমরা যে আমাদের সন্তান, মালিক সরকার কয়। আমি তার বুঝলাম না বিষয়, আমি তার বুঝলাম না বিষয়। জিজ্ঞাসিলে বাবার কথা, জিজ্ঞাসিলে বাবার কথা, দেয় মামুর পরিচয়। আমি তার বুঝলাম না বিষয়, আমি তার বুঝলাম না বিষয়, আমি তার বুঝলাম না বিষয়। ইসলামের সদা হাতে এই দরাতে আসিলেন রাসূল। ইসলামের সদা হাতে এই ধরাতে আসিলেন রাসূল। পুণ্যভূমি মক্কার শহর ধন্য করিয়া ইসলামের বাতি জ্বালাইলেন আধার কাটিয়া। পুণ্যভূমি মক্কার শহর ধন্য করিয়া ইসলামের বাতি জ্বালাইলেন আধার কাটিয়া। শান্তি সুদা দিয়া কোদা লামাক সুদা পাঠায় বোমান্ডুল। শান্তি সুদা দিয়া কোদা লামাক সুদা পাঠায় বোমান্ডুল। ইসলামের সদা হাতে এই ধরাতে, ইসলামের সদা হাতে এই ধরাতে আসিলেন রাসূল। ইসলামের সদা হাতে এই ধরাতে আসিলেন রাসূল। ধৈর্য গুণের শিরোমণি নাই তুলনা যার, সবাইকে সমান দেখিতেন নাই যার অহংকার। ধৈর্য গুণের শিরোমণি নাই তুলনা যার, সবাইকে সমান দেখিতেন নাই যার অহংকার। পান করে এশকের পিয়ালা কামনেওয়ালা হইলা মশগুল। পান করে এশকের পিয়ালা কামনেওয়ালা হইলা মশগুল। ইসলামের সওদা হাতে এই দরাতে আসিলেন রাসূল। সওদা হাতে এই দরাতে আসিলেন রাসূল। ইসলামের সওদা হাতে এই দরাতে আসিলেন রাসূল। মক্কা দিনার তুমি কুরেশি সর্দার, তব পদে লাখো সালাম দেয় ইসলাম সরকার। দিনার তুমি কুরেশি সর্দার, তব পদে লাখো সালাম দেয় ইসলাম সরকার। রোজ হাসরে দয়া করে দিও মোরে পাক চরণের ধুল। রোজ হাসরে দয়া করে দিও মোরে পাক চরণের ধুল। ইসলামের সওদা হাতে এই দরাতে আসিলেন রাসূল। যেই ভাবেতে প্রশ্ন করে ও গো বন্ধু গো, ওই
কথা বলছেন, কয় বাপের কথা জিগাইলে দাদার কথা কয়, মামুর কথা কয়। না, এরকম না, আসলে আপনি বুঝতে পারেন নাই। কলেমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বলা হয়, আর এইখানে ইসলামের জাতির পিতা হলো ইব্রাহিম খলিল। কিন্তু ইব্রাহিম খলিল কার কাছ থেকে আসলো? আদমের কাছ থেকে আসলো। আদমের হতে, আদম এবং হাওয়া হতে আজকে আমরা সমগ্র মানুষ। তাইলে আমরা আদম কার সন্তান? কার? আদমের। আদম কার? আল্লাহর নূরে আদম সৃষ্টি, আল্লাহর নূরে রাসূল সৃষ্টি, রাসূলের নূরে আদম সৃষ্টি। তাইলে আমরা কার কথা বলবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরই আমরা। আদমের বংশধর কে? রাসূল পাকের, রাসূল পাকের। তাই আমরা সমস্ত আদমের সন্তান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কুরেশ বংশ। আমরা মুসলমান যারা আছি সবাই আমরা সেই কুরেশ বংশ। পরিচয় নাই কিভাবে? বাবার নাম, বাবার নামই তো বলি। ইসলামের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে বানানো হয়েছে। উনি এমন কর্ম করেছেন, ওই কর্মে খুশি হইয়া আল্লাহ পাক ইসলামের জাতির পিতা ওনাকে বানিয়েছেন, এটাও সত্য। আরে কথা বইলা গেছে, কথা বলি নাই। আত্মসমর্পণ করলে রোজার দরকার কি? ওই যে রোজার দরকারই ইসলামের জন্য। আত্মসমর্পণ করলেন, কলেমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আত্মসমর্পণে আপনি মুসলমান হইলেন। মুসলমান, পূর্ণ মুসলমান আপনি হন নাই যদি আপনি ইসলাম না হন। ইসলামের কার্যকারিতা, ইসলামের দলিল, ইসলাম মোতাবেক আপনি যদি সে জিনিস পালন না করেন, আগে বুঝতে হবে। তাই আমি বলেছিলাম কলেমা পড়লে মুনাফেক। কেমনে মুনাফেক হয়? কলেমা পড়লে তাকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে মুনাফেক হবে। আর আপনি বিশ্বাস করলেন, বিশ্বাস করলে কর্ম করতে হবে। এইবার আমি আপনার কাছে প্রশ্ন করে যাব। আচ্ছা, আপনাদের হিন্দু শাস্ত্র মতে আপনি বলবেন নিজের মেয়েকে বিবাহ করেছিল কোন ব্যক্তি? আপনাদের কেমন ধর্ম রে ভাই? নিজের স্বামী থুইয়া পর পুরুষের কাছ থেকে সন্তান নেয়, এটা কেমন ব্যাপার? এটা তো আমি বুঝলাম না। এখানে একটা ধরা আপনার কাছে রইল আমার। আপনি বলবেন স্বামী থুইয়া অন্য স্বামী থাইকা অন্য লোকের কাছ থেকে সন্তান নেওয়া আমার ইসলামে নাই। আপনার হিন্দু মতে এটা কেমন ধর্ম, কেমন ব্যাপার? এখানে তো জানতে চাই। তুমি কুরেশি সর্দার, তব পদে লাখো সালাম। তাই ইসলাম সরকার রোজ হাসরে দয়া করে দিও মোরে, পাক চরণের ধুল রোজ হাসরে দয়া করে দিও মোরে, পাক চরণের ধুল। আগে সুন্নি ছিল, এখন কি? কি বুঝাইলেন আপনি? আপনি কি বুঝাইতে চান? আমি পরিষ্কার আসলে বুঝতে পারি নাই, তবে পরের স্টেজে বুঝতে পারবো আপনি এইখানে কি যে বলতে চাইছেন। আপনি কি বলতে চান এটা আমি বুঝতে পারছি, তবে আপনি ক্লিয়ার করে না বুঝা বলা পর্যন্ত আমি কিছু বুঝতে পারতেছি না। পূর্ণভূমি মুক্তার শহর ধন্য করিয়া ইসলামের বাতি জ্বালাইলেন, আধার কাটিয়া শান্তি সুদা দিয়া খোদা লামাক সুদা পাঠায় বোমান্ডুল, শান্তি সুদা দিয়া খোদা লামাক সুদা পাঠায় বোমান্ডুল
ইসলামের সওদা হাতে এ দরাতে আসিলেন রাসূল ইসলামের সওদা হাতে এই দরাতে আসিলেন রাসূল ইসলামের সওদা হাতে এই দরাতে আসিলেন রাসূল। কর্তারা আমাকে বাজার গরম না, আমাকে বাজারটা একটু ঠান্ডা ঠান্ডা। আমাকে বাজার কোনো সময় ছিল, এখন আমরা একটু দুর্বল, তাই কর্তারা অনেক কথা বলতে পারি না। এমনি আমাকে বাড়ি ঘর যা আছে মানুষের দখল করে লয়ে জায়গা, আর কি কমু। দেখেন বাজান, আমি আপনার যেই জায়গায় কথাটা বলছিলাম, জিজ্ঞাসিলে বাবার নাম, মামুর পরিচয়, আপনার বংশ পরিচয়, কেউ কেউ হইল সুন্নি মুসলমান, বলো তারা এর আগে মানত কোন বিধান? এই বাংলাদেশে তো মুসলমান ছিল না গো। আপনারা কি ছিলেন? আপনাকে রক্তের মধ্যে আছে কি? আপনাকে রক্তের মধ্যে আছেন কি? দুইয়া উপরের ময়লা পরিষ্কার করছেন, রক্ত পরিষ্কার করছেন কি দিয়া? কলেমা, বারে বারে কলেমার দাওয়াত দেন। কলেমা খালি মুহাম্মদেরই আছে, আর কারো নাই। কলেমা আর কারো নাই। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, এটা নাই। এটা পড়েন না কে? এটা কেন পড়েন না? ওটা আপনারা পড়বেন না, কারণ বাবার নাম কি? কয় মামুর নাম কালাই ব্যাপারী। কয়ের বাবা, তোর বাবার নাম কি? কয় না মামুর অবস্থা ভালো। মামুর অবস্থা ভালো তাই? হ্যাঁ, আরেকটু দেখেন, একটা কথা কই, পালা যখন লইছি এখানে কিছু লোক আছে তাই কই। দেখেন, আমরা হিন্দু সম্প্রদায়রা বর্তমানে একটু প্রমোশন পাইছি। এইটা আবার কইতে পারেন প্রমোশনটা কেমনে পাইলেন? দেখেন কর্তারা, আগে আমাকে হিন্দুদের মধ্যে নাপিত ছিল, ধোবা ছিল, জাইল্লা ছিল। এই মুসলমান বেটারা আমগরে কইতো নাপিতের ঘরে নাপিত, দোবার ঘরে দোবা, সারালের ঘরে সারাল, আমাকে কইতো। কর্তারা, আমরা এখন প্রমোশন পাইয়া এই ডিমোশন যারা এই মুসলমান হ্যাঁ করে দিয়া আমরা কর্তারা একটু উপর উঠে গেছি গা। এখন দেখেন এই বাংলাদেশে না, এই মুসলমানদের মধ্যে মাছ বেশি বেশি, চুলো কাটে বেশি, আবার দোভাও বেশি। অহংকার পতনের মূল, অহংকার কইরা ওনারা গেছে নিচে, আর আমাদের প্রভু মানে ভগবান ঈশ্বর উনি আম করে দিয়ে দিচ্ছেন একেবারে উপরে। বিশ্বের মধ্যে এই শুধু মারামারি, কাটাকাটি, হানাহানি, যত দলাদলি, 72টা ভেক্টর কি 73টা কাতা, এই দলে দলে মারামারি। এই কয় সুন্নি, এই কয় ওয়াহাবি, এই কয় খারেজি, এই বলে আবার কি বলে আরেকটা বলে কি কি বলে অমুক, ওই করতে 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 এই দলের টুকরা করতে করতে মুসলমানরা বর্তমান আছে সব চাইতো পিছে। আর বিশ্বের সমস্ত ধর্মের মানুষরা দিন দিন আগে গিয়া জাতিকে বানাইতেছে অনেক ঊর্ধ্বে। আর আপনারা খালি ওই যে কইছেন না ইসলামের সওদা হাতে আসলেন রাসূল, ঠিকই কইছেন, কিন্তু মুখে যা কন অন্তরে তা আপনারা কন না। একটা গান শুনেন। নামের বসে আছে প্রভু, নামের বসে আছে প্রভু, গয়া কাশী গোলক ধাম। যদি ভালো লাগে তোমার দীনবন্ধুর নাম, যদি ভালো লাগে তোমার দীনবন্ধুর নাম, যদি ভালো লাগে দীনবন্ধুর নাম, যদি ভালো লাগে নামি তন্ত্র নামি মন্ত্র, নামে কাটে মনের ভ্রান্ত, নামি তন্ত্র নামে মন্ত্র, নামে কাটে মনের ভ্রান্ত।
করে আছেন আছেন নটা পাইল পথের দিশা অজবানার পরে আসা নটা পাইল পথের দিশাটা মিঠে যায় মরণ বিপাশা মিঠে যায় মরণ বিপাশা দেখতে পাইল না ভেসাম যদি ভালো লাগে না হইলে নামের নামি রে নামি আমি নামি রে নামি না হইলে নামের নামি কেমন হয় ঊর্ধ্বগামী না হইলে নামের নামি কেমন হয় ঊর্ধ্বগামী ভোগ বিলাসে নিম্নগামী তার কাছে নাই নামের সাম ভোগ বিলাসে নিম্নগামী তার কাছে নাই নামের সাম যদি ভালো লাগে তোমার রাধা কৃষ্ণ যুগল নামে রাধে গো রাধে আমার রাধে রাধে রাধা কৃষ্ণের যুগল নামে মালিক কইদার অন্তর ঘামে রাধা কৃষ্ণের যুগল নামে মালিক কইদার অন্তর ঘামে আমার বন্ধু আরে নাম প্রেমের নাম প্রেমের নাম প্রেমে নামে নামে আমার দিন বন্ধুর নামারি প্রেমে নিশ্চয় বিনাশে আমাদের হিন্দু ধর্মে মেয়ের বিয়ে ঘুষিকেরা একজনকে মন্দ বলতে হলে দেখতে হবে আমার সেই দোষ আছে কি নিজের মেয়ে আপনাদের মধ্যে করে নাই কেউ আমার হিন্দুদের মধ্যে নিজের মেয়ে বিয়ে করে নাই নীলাক্ষেত্রে এসে নিত্যের হরি নীলা এসে সে কখনো হয় মা কখনো হয় সন্তান কখনো হয় বাপ কখনো হয় মেয়ে কখনো হয় স্বামী কখনো স্ত্রী তার কায় কামে হরি নিত্যের হরি ভগবান হয়ে দুই নামে নিজেকে প্রকাশ করিল তার এক ভাগ নারী আর এক ভাগ পুরুষ হলো তাই স্থান কাল পাত্র ভেদে সেই নারী আর পুরুষ নিত্যের হরি দুই ভাগে বিভক্ত হয়ে নিজেই নিজের জন্ম দিল একটি সন্তান এলো তার নাম হলো আমি তুমি সে ব্রহ্মা বিষ্ণু শিব ব্রহ্মা বিষ্ণু শিব আলিফ লাম মিম একই কথা তোমার ধর্মে ওটা আছে আমার ধর্মে এই আছে গেল এই কথা এবারে আসলো স্বামী ছুঁয়ে পর পুরুষের সাথে কে ঘর করিল না গো না কেমন নাই এমন নাই তবে থাকলে থাকতে পারে তোমার মধ্যে আমার মধ্যে না
কাছে আমি বলিতে না চাই, তবে শোনো, আমার সেই সত্যযুগের হরি, তার ভার্যা ছিল লক্ষ্মী, তার একজন ভক্ত ছিল শতবা ব্রাহ্ম। সে সাধনা তপস্যারত হয়ে গেল, তার সাধনায় স্বয়ং সত্যযুগের হরি খুশি হয়ে গেল। কি চাও? আমি যা চাই তুমি দিবে, দেব। কি চাও? দেব। 3 সত্যি করার পরে বলে, দয়াল গো, আমি তোমার স্ত্রী লক্ষ্মীকে আমার ভার্যা রূপে চাই। বলে, না না না, হবে না, ও যে তার গুরু মা, মাকে বিয়ে করা যায় না। ভক্ত বলে, তাহলে আমি আর কিছু চাই না। বলে, দেব। আবার যখন ভক্ত তপ করলো, সিংহাসন কাবে। লক্ষ্মী বলে, দয়াল, কিসের জন্য সিংহাসন কাবে? ভক্তের ডাকে ভক্তের অধীনে হয় ভগবান। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তের হাতে প্রেমের ডুরি, যেদিকে ঘুরাই সেই দিকে ঘুরি। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই যদি ভক্ত চায় দিয়ে দাও, তোমাকে চায় আমাকে দিলেও দিতে হবে। তাই দিয়ে দিল। এই যুগে নয়, ওই যুগে সত্য ত্রেতা দাফর যুগে শ্রীকৃষ্ণ হয়ে আসবে, রাধা রানী হয়ে আসবে, আর শতবা ব্রাহ্ম আয়ন ঘোষ হয়ে আসবে। সেই আয়ন ঘোষের কাছে রাধিকাকে বিয়ে দিল। কিন্তু উশিলায় সামনে রইল রাধা, সামনে রইল আয়ন ঘোষ। আসল কাজটা যার জিনিস তার কাছে হলো রে, তার কাছে হলো। হয় নাই? বিয়ে তো যারটা তার কাছেই হলো। মাঝখান দিয়ে নীলার ছলে জীব প্রেম শিক্ষা দেওয়ার জন্য এখানে নিজে ভগবান এসে অবতার হয়ে প্রেম শিক্ষা দিলেন, জীব শিক্ষা। এই ছিল তোমার প্রশ্ন। এবার আমি প্রশ্ন করে যাই, জবাব দিবে, জবাব দিও। একটি কথা বলেছে, কুরাইশ বংশ নবীর। আমি বললাম না, এই বংশে জন্ম নিচ্ছে, এই বংশ ওনার না। কুরাইশ বংশে নবী জন্ম নিয়েছেন, এই বংশ নবীর না। তাহলে শঙ্কর দাস, তুমি একটু শোনো আমার বর্ণনা। ইব্রাহিম খলিল, তার ছেলে ইসমাইল জবিউল্লাহ নিয়া এই মক্কার ঘর মেরামত করলেন 5 পাহাড়ের পাথর দিয়া। মেরামত করে মক্কার ঘর সামনে নিয়ে একদিন বলে, মালিক, ও আমার মালিক, মালিক রে, এই মক্কা ঘর রক্ষণাবেক্ষণ করার জন্য আমার এই বংশের মধ্যে এমন একটি প্রদীপ চাই, যুগে যুগে যেন এই মক্কার ঘর রক্ষা করতে পারে। তার উশিলায় আল্লাহ সেই দোয়া কবুল হয়েছিল। ওই কারণে ওই বংশে, ওই ইব্রাহিম খলিলের বংশে নবী জন্ম নিল। এইবার কিছু কই, বলেছিলাম তোমার দাদার নাম কি? বাপ থাকলে দাদা আছে, তোমার দাদার নাম কি? তা কয় নাই। ইব্রাহিম খলিল হো জাতির পিতা নাকি? ইব্রাহিম খলিলের বাবার নাম কি? ইব্রাহিম খলিলের বাবার নাম কইতে লজ্জা করে কেন? কি আমার প্রশ্ন, আপনার মুসলমানের মধ্যে 4 ছেলের কাছে 4টি মেয়ে বিয়ে দিল, ছোট মেয়ে নিজেই বিয়ে করলো। আমার প্রশ্ন, আপনি বলবেন 4 ছেলের কাছে 4 মাইয়া বিয়া দিয়া নিজের মেয়ে, ছোট মেয়ে নিজে বিয়ে করা, সেই ব্যক্তি আবার জান্নাতবাসী হইল, এইটা কেমনে একটু বুঝাইন তো দিয়ে আমার। নামের পাশে দিন বন্ধু দয়া কাশি গোলক ধাম, ভালো লাগে
অনেকগুলি কথাই বলেছেন। একটি কথা বলেছেন বাড়িঘর নাকি আমরা দখল করতেছি, আরেকটা কথা বলছেন জোর যার মুল্লুক তার, না এরম না। ইসলামের জোর একমাত্র, ইসলামের জোরই হলো কলেমা। যখন গৌরগোবিন্দ রাজা সম্বন্ধে তো আপনি মোটামুটি ভালোই জানেন, কিন্তু শাহজালাল বাবা একটা আজানের ব্যবস্থা করেছিলেন। ওই আজানের ধ্বনিতে গৌরগোবিন্দের যত জাদুর কিছু ছিল সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে গেছে। খাজা বাবা পৃথ্বীরাজকে কি লাঠি দিয়ে মারামারি করছিল? না, শুধু কলেমা। এবার চিন্তা করেন কলেমার কত বড় শক্তি। তাই আমি একটি গানে বলেছিলাম কলেমা তো সামান্য নয়, যে বাক্যে মানুষ মুসলমান হয় ওজন তার ব্রহ্মাণ্ডময়, খুলে দেখো পাক কোরআন। এবার কয় হিন্দুরা নাপিতা ছিল, দুফা ছিল, এখন আর গেছে গা, এখন মুসলমানে শুরু করছে। মুসলমানে করছে মানে আরে এটা হলো কর্ম, এটা তো ধর্ম না। এদেশের লোক বিদেশে গিয়া কর্ম করে না, এটা কর্ম। আর এখন মুসলমানরা করে ভালো করে। আগে হিন্দুরা কি করতো, একটা চেয়ারের মধ্যে বয়াইয়া কানের মধ্যে টাইলে এইভাবে দাও লইতো, দাও দাওতে এইভাবে করতো। এখন এইভাবে করে না, এখন অন্য ধরনের হয়ে গেছে। এখন বসায়া কি সুন্দর, মানে আস্তে করে এমনি বসায় আবার আস্তে করে সেট করে দেয়। আর হিন্দুরা এইভাবে টাইলা কেউডে মোহাম্মদ রাসূল গো আমার হাবিবে রাসূল, আমার মোহাম্মদ রাসূল গো আমার হাবিবে রাসূল। সাফায়াতুল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন, যাকে পেয়ে ধন্য হলো আসমান ও জমিন। সাফায়াতুল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন, যাকে পেয়ে ধন্য হলো মানব জমিন। ও জিকির করে ফেরেশতাগণ নামেতে মশগুল, হায় জিকির করে ফেরেশতাগণ নামেতে মশগুল। মোহাম্মদ রাসূল গো আমার হাবিবে রাসূল। ইসলামের ঝান্ডা হাতে এলেন নবী দোরায়, কত কাফের হয় মুসলমান কলেমার উসিলায়। ইসলাম প্রচার করিতে এলেন নবী দোরায়, কত কাফের হয় মুসলমান কলেমার উসিলায়। হাসর মিজান পার হয়ে যায় রাতের ফুল, হায় হাসর মিজান পার হয়ে যায় রাতের ফুল। আমার মোহাম্মদ রাসূল গো আমার হাবিবে রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কলেমা পড়লে রে মন থাকবে না পিতাব জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কলেমা পড়লে রে মন থাকবে না পিতাব জ্বালা। বাউল শঙ্কর দাস হয় তালা পাইতে চরণ দুল, বাউল শঙ্কর দাস হয় তালা পাইতে চরণ দুল। আমার মোহাম্মদ রাসূল গো আমার হাবিবে রাসূল।
খারিজি এরও একটা সিস্টেম আছে, এটা হইলো দলীয় করা, এটা যার যার গোত্র থেকে একটা সিস্টেম করা। আসলে হিন্দুদের মধ্যে আছে ক্ষত্রিয়, ব্রাহ্মণ, শূদ্র, একজন আরেকজনকে দেখতে পারে না, এইগুলোর মধ্যে না। আমরা যে পালা নিয়ে আসছি গুণগুলি বলার দরকার। আপনি একটি কথা বলেছেন, কয় ইব্রাহিম খলিলুল্লাহর বাবার নাম কি? আপনি বলছেন আমি বলবো আজর। না, আপনি বলবেন হিন্দু ছিল না। আজর কে ছিল? আগে আদম থেকে তো মুসলমান আরম্ভ হলো, মাঝখানে আইসা হাবিল কাবিল এক ভাই আরেক ভাইকে যখন মারলো, আরেকজন এক ভাইয়ের কাছে আইনা শয়তান বলল তোমার পিতা মাতাকে দেখতে চাও? হ্যাঁ দেখতে পারি, দেখতে চাই। দেখলে ভক্তি দিবা তো? হ্যাঁ দিব। তখন দেখাইলো, পরে একটা ভক্তি দিয়েছিল। এরপরে মুসলমান কিছুটা ইচ্ছা করে না, পরিস্থিতির শিকার হইয়া তখন তারা এদিক সেদিক হয়ে গিয়েছিল। আজর ছিল কে? ইব্রাহিম খলিলুল্লাহর পিতা। আজর না, তার নাম ছিল তারেক। কোরআনে প্রমাণ আছে আজরের নাম ছিল তারেক। আজর কেন বলতো? সে মুসলমানই ছিল। পরিস্থিতির শিকার, তাই ইংলিশে একটা কথা আছে সিচুয়েশন অফ ডিমান্ড। ওই পরিস্থিতির শিকার হইয়া উনি মূর্তি বানাইতো। এই মূর্তি বানাইলে সমস্ত মূর্তিরা তার সাথে কথা বলতো বিধায় তাকে বলতো মূর্তির পিতা। আজর শব্দ অর্থ মূর্তির পিতা। এবার চিন্তা করেন মূর্তিকে কথা বলাইতে পারে কারা? একমাত্র মুসলমান। খাজা বাবা মূর্তিকে কথা বলেছিলেন মুসলমান। খাজা বাবার পীর উসমান হারুনি মূর্তিকে কথা বলেছিল মুসলমান। মুসলমানরাই পারে একমাত্র মূর্তিকে কথা কইতে। এবার কয় বাহারাম বাদশাহ যে মেয়ে বিয়া করলো, বিয়া করে সে মুসলমান না, মুসলমানে নাই, নিজের মেয়েকে বিবাহ করা। মুসলমান ছিল, কোন এক বসবতীতে লোভে পইরা সে নিজের মেয়ে বিয়া করাতে সে ইসলাম থেকে খারিজ হয়েছিল। মাপ পাইল কিভাবে? এক মহিলা দুইটা সন্তান, সে দুইটা সন্তান খিদায় চটপট করতেছে, 4-5 দিন হয়ে গেল। ওই মহিলা চিন্তা করলো বাহারাম বাদশার কাছে চাই, গেলে যদি কিছু আই না আমার সন্তানদেরকে খাওয়াইতে পারি। এবার কয় না, বাহারাম বাদশার কাছে যাব না, ওর চেহারা দেখা ঠিক না। এইভাবে কয়েকবার চিন্তা করার পরে ওই মহিলা যখন একদিন অন্যদিকে চলে গেল, মানুষ লোকের মুখে শুনতে পাইল বাহারাম বাদশাহ এই খবর। সে কি করলো? রাজকীয় খানা খাইয়া ওই মহিলার ঘরে তুই আসলো। ওই মহিলা আইসা দেখে খাবার, সুস্বাদু খাবার সন্তানদেরকে খাওয়াইলো। খাওয়ানোর পরে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ কবুল করে গেল। আপনি শুনেন নাই? আমার আল্লাহ পাক বলেছেন আমি ওই ব্যক্তির কাছে ঋণী যে ব্যক্তি এতিমের মাথায় হাত বুলিয়েছে, আমি ওই ব্যক্তির কাছে ঋণী হয়ে গেলাম। তাই আল্লাহ এই ব্যবস্থা করেছিল মাফ করে দেওয়ার, কিন্তু ইসলামে নাই। ইসলাম থেকে খারিজ হয়ে গেছিল ঠিকই, কিন্তু ওই যে আল্লাহ বলেছেন আমি ওই মানুষের কাছে ঋণী যে মানুষ এতিমের গায়ে হাত বুলিয়েছে, তাই আল্লাহ মাফ করে দিয়েছিলেন। তখনই মুসলমান হলো। এই তো আপনার কথা ছিল, আর তো কিছু নাই। বাহরাম বাদশার কথা বললেন, এবার দেখেন চিন্তা করে সে কে। কিন্তু আপনাকে হয়তো আর পাবো না, পাইলে অনেক কিছু বলতাম, কিন্তু আজরের কথাটা যে বললেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহর কথা বললে তাতে আপনার রাগ হয় কেন? সে তো মুসলমান, সে মুসলমান। ইব্রাহিম খলিলুল্লাহর পিতাও মুসলমান। আজর, তার নাম তারেক। এখানে আপনার হিন্দুদের কিছু, আপনি মনে করছেন আজর বুঝি হিন্দু, হিন্দু বুঝি দাদার নাম কমু না, এরকম না। আজরের নাম হইল তারেক। আজর কেন হলো? পরিস্থিতির শিকারে সেই কাজ করেছিল। কথা আপনার ভালোই হয়, কিন্তু কথা এই যে এদের মতন হয়ে যায়। এই যে কি, একটা ছেলে একটা মেয়ের দেখে পছন্দ করছে, তো মেয়েটার বাপ মা অনেক কোটি টাকার মালিক। তো এখন ওই ছেলেটা
মেয়েটার বাড়িতে যায়, গিয়ে ওর মা বাবার সামনে হুদাই পেছাল পারে, কয় আমি না অনেক লেখাপড়া জানি, বাংলাদেশ সরকার আমার বিদেশ পাঠাইবার চায়, আমি যাই না, 3বার তো খালি টাকা গাবতলিতে ফেরত আইছি। এরকম কইতে কইতে মেয়ের বাপ মা মনে করছে ছেলেটা তো অনেক শিক্ষিত, ওর কাছে আমার মেয়ে বিয়া দিলে তো আমার মেয়ে সুখে থাকবো, বিয়া দিছে, বউ নিয়ে চলে গেছে। আবার যখন বেড়াইতে আসছে হঠাৎ করে শাশুড়ি মনে হয়েছে, আরে আমার জামাই না লেখাপড়া জানে, আমাকে উত্তর পাড়ার কবিতার বাহে কি সুন্দর পুঁতি বইরা শোনাইতো, লোকটা অনেকদিন ধরে নাই, তা আমার জামাই তো লেখাপড়া জানে, আমার জামাইয়ের কাছে তো পুঁতিটা পড়া গিয়া কয় জামাই আজকে বা জানো একটু পুঁতিটা পড়া শোনাই, ওইটা কই এই পাড়া প্রতিবেশীর কাছে গিয়া কয় আজকে আমাকে বাড়ির যাই হোক, কেন কয় যাই হো, কয় কেন যাই তারো না, পারে কি লিগা, কারে আমাকে জামাই আজকে পুঁতি পড়বো, কই ও নতুন জামাই এমন দেখতে যাইতে হয়, পুঁতিটা পড়া শুনে আমু ভালোই দইছে। সন্ধ্যার সময় আইছে, সবাই বসছে, একটা চেয়ারের ভিতরে জামাইরে বসাইয়া পুঁতি নিয়ে দিছে, জামাই করছে কি পুঁতি উল্টা করে অনেকক্ষণ চেয়ার হইছে, কারণ এত লেখাপড়া জানে না, ধরা খেয়ে গেছে নি। এবার শাশুড়ি কয় জামাই শুরু করো, এবার জামাই সুর দিছে, আগো এই যে 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 গো, আগো এই যে 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 গো, এই যে এই যে এই যে এই যে, এক বুড়িয়া কয় কি গো, আমাকে এই কবিতার ভাই দি কি সুন্দর পুঁতি পড়ছে, মজা লাগছে, তোমার জামাই দি খালি এই যে কয়, আর দি কিছু কয় না, চুপ কথা কয় না, আমাকে এই কবিতার ভাই ফেলতে ধরে না, আমাকে জামাই প্রথমেতে ধরছে। এইবার জামাই কয় জামাই 3-4টা পাতা উল্টাইয়া সুর দাও, এবার 3-4টা পাতা উল্টাইয়া সুর দিছে, এই যে এই যে এই যে গো, এই যে এই যে এই যে এই যে এই যে, ব্যাপার হইলো আপনার কথা এই যে এর মতন হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কলেমা পড়লে রে মন থাকবে না কিতাব জ্বালা, মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কলেমা পড়লে রে মন থাকবে না কিতাব জ্বালা, বাউল শঙ্কর দাসে হয় উতালা, পাইতে চরণ তুল, বাউল শঙ্কর দাসে হয় উতালা, পাইতে চরণ তুল, আমার মুহাম্মদ রাসূল গো, আমার হাবিবে রাসূল, রাহমাতাল লিল আলামিন সে, রাহমাতাল লিল আলামিন সে, রাহমাতাল লিল আলামিন সে, আখেরি মাগবুল মুহাম্মদ রাসূল, আমার হাবিবে রাসূল গো, আমার মুহাম্মদ রাসূল, আমার হাবিবে রাসূল গো, আমার রাহমাতাল লিল আলামিন সে, আখেরি মজবুল, রাহমাতাল লিল আলামিন সে, আখেরি মজবুল মুহাম্মদ রাসূল, আমার হাবিবে রাসূল গো, আমার 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 মুহাম্মদ রাসূল, হাবিবে রাসূল।